आज যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ভিডিও। বেশ কয়েকদিন আগেকার মানে বেশ কয়েকদিন মানে প্রায় মাসখানেক হয়ে গেছে। তো এই ভিডিওটা করেছিলাম যেদিন আমাদের গাড়ি কেনা হয়েছিল ঠিক তার পরের দিন, মানে 21শে জুলাই। দিনটি ছিল সোমবার আর আমাদের গাড়ি কেনা হয়েছিল রবিবার দিন বিকেলবেলা। তো দেখো সোমবার দিন সকালবেলা কিন্তু আমরা একদম সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। তো সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু 21শে জুলাই ছিল সেহেতু কিন্তু বরমাসই অফিসে যায়নি, কারণ এই প্রচণ্ড ভিড়, মানে ভিড় ঠেলে অফিসে যাওয়া, ও বলছে আমি যাব না, তার জন্য কিন্তু যায়নি। আর ভালোই হয়েছে, এদিকে আমাদের গাড়িটাও কেনা হয়েছিল, তো পুজোটাও দেওয়া হয়ে গিয়েছিল। তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো তারপরে কিন্তু আমরা এই সকাল 10টা নাগাদ চলে গিয়েছিলাম মন্দিরে। আর সকালবেলা কিন্তু আমার বাসি কাজ সেরে সমস্তটা রান্নাবান্না করা হয়ে গিয়েছিল, মানে আমি দুপুরে রান্না করে তারপরে কিন্তু গিয়েছিলাম মন্দিরে। আর এদিকে গিয়েছিলাম হচ্ছে আমরা 4জন আর আমার শাশুড়ি মা, আর আমরা এই 5জনই গিয়েছিলাম। তো আমার শাশুড়ি মা আর আমার বরমশাই কিন্তু প্রথমে গাড়িতে করে গেলেও পরে কিন্তু গাড়িতে আমি গিয়েছিলাম। মেয়ে আর মেয়ের ঠাকুমা দুজন কিন্তু টোটোতে করে চলে গিয়েছে। তারপরে আমরা ওখান থেকে ডালা কিনে নিলাম। এমনিতে আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম এই সন্দেশ, তারপর ফুল কিছুটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেও ওখান থেকে ডালা কিনে পুজো না দিলে ঠিক ভালো লাগে না, ওর জন্য কিন্তু ডালা কিনে নিয়েছিলাম। আর যেহেতু এটা শ্রাবণ মাস ছিল, তো শ্রাবণ মাসের সোমবারে কিন্তু বেশ ভিড় হয়েছিল, আর এটা খুব সম্ভবত প্রথম সোমবার ছিল। মন্দিরে ভিড়টাও বেশ অনেকটাই ছিল। তো তারপরে কিন্তু আমরা যাওয়ার পরে পুজোটা প্রথমে দিয়ে নিয়েছি, দেওয়ার পরে কিন্তু মন্দিরটা একটু ঘুরে নিলাম, আর তারপরে অঞ্জলি হয়েছে। পরে কিন্তু আমরা বললাম যে এরকম আমাদের একটা গাড়ি পুজো দেওয়ার আছে। তা উনি সেই মতো আমাদের বললেন যে গাড়িটা তাহলে ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করুন, তারপরে আমি পুজো দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো আমার বরমাসে কিন্তু গাড়িটা নিয়ে আসছে। তো ওর তো একদমই পছন্দ না ব্যাপারটা, মানে এই ধরনের গাড়ি কিনেছি, তো কিনেছে, কিন্তু ওর মানসিকভাবে ও একদম পছন্দ না। কিন্তু কেন পছন্দ না, কী কারণে পছন্দ না আমি বুঝে উঠতে পারলাম না এখনও পর্যন্ত। আসলে সবার পছন্দ তো আর সমান হয় না। হ্যাঁ, আমি জানি গাড়ির লুকটা দেখতে হয়তো খুব একটা ভালো না, কিংবা আকারে হয়তো অনেকটা ছোট, কিন্তু আমার যে কাজ, আমার কাজটা তো মিটছে, আমার কাজটা মেটা নিয়ে দরকার। আর সত্যি কথা বলতে তো আমি আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে যে এটা কিন্তু আমি আমার ঘোরা বা শখ পূরণ করার জন্য আমি কিনিনি, এটা আমি আমার প্রয়োজন মেটানোর জন্য কিনেছি। তো সে যে যাই বলুক না কেন তাতে তো আমার কিছু যায় না। আর আমার বরমাসকে আমি এটাই বোঝানোর চেষ্টা করি যে দেখো কে কী বললো বা না বললো সেটা ভেবে আমাদের লাভ নেই, কারণ আমাদের যেটা মনে হয় যে হ্যাঁ এটা করলে আমাদের জন্য বেটার, তো সেটাই করা উচিত। যেখানে আমি এখন অন্য ধরনের গাড়ি কিনতে গেলে আমার হয়তো আরও 50,000 টাকা এক্সট্রা ঢুকে যেত, তো সেখানে থেকে তো আমার এটাই বেটার, তাই না? তো তারপর যাই হোক গাড়িটাতে পুজো দিয়ে নেওয়া হলো। আর তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আবার আমরা ব্যাংকে, যেহেতু ব্যাংকে আমাদের কিছু কাজকর্ম ছিল। আর এদিকে কিন্তু মেয়ে আর তার ঠামা বাড়ি চলে গিয়েছিল, আর আমরা 3জন চলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকের কাজকর্ম সেরে তারপরে কিন্তু বাড়িতে এসেছি। তারপরে কিন্তু আমরা এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর ভালো যদি লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর আমি আমার দিক থেকে ঠিক না ভুল তোমাদের কি মন্তব্য তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।